আজকে দেখো খুব মজার একটা তরকারি রান্না করলাম আর তোমরা সাথে শেয়ার করলাম। দেখলাম খুব সুন্দর হয়েছে তরকারির কালারটা আর সত্যি খুব মজাদার হয়েছে খাইতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম চুলার মাঝে আর তারপরে আমার পরিমাণ মতো 2 থেকে 3 চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। আর তেল গরম হইল, কি করছি, রসুন অনেকগুলা রসুন দিছি, কারণ ঠক রান্না করতে রসুন লাগে। আসসালামু আলাইকুম সবাই রে, ধন্যবাদ যারা যারা আমারে সাপোর্ট দিরা, আমার পাশে আসুন, আমার ভিডিওটা দেখরা। তো রসুনটা কি করবো, একটু ব্রাউন হইয়া যাইব। তারপরে বয়েল করা পেঁয়াজ আছে, আজকে রান্নাটা আমার ইজি ভাবে করতাম পারমু। তো দিয়া দিমু বয়েল করা 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজ আর তারপরে দিয়া দিমু 4 চামচে 2 চামচ পরিমাণ লবণ। তো যারা যারা নতুন ভাই বোন নকল যুক্ত কররা, চেষ্টা করবা ভাই বোন নকল ভিডিওটা দেখার জন্য, দয়া করিয়া। আর যারা যারা ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারো, কারণ একটা কথা তো আমি কইলে হইতো নাই, তোমাদের দয়ার খাতিরে তোমাদের ইচ্ছা অনুসারে তোমাদের করতে পারো গিয়া। তো অনেকে বন্ধ করায়, অনেকে খাটরায়, আর অনেকে 2 মিনিটের ভিডিওটা দিলেও পুরা ভিডিওটা দেখতে চায় না, টানি টানি দেখে। অনেকে আন্তাজি কমেন্ট করিয়া যায়। আচ্ছা, আমি কারোরে এত তাড়াহুড়া করলাম না যে আমার পুরা ভিডিওটা দেখার লাগে, কারণ 10-15 মিনিটের ভিডিও দিলে তোমরা হয়তো কারো দেখার সময় নাই, দেখতে পারায় না। আমি হয়তো চালাইয়া কিবা রাখি দিলাম তোমাদের ভিডিও, ওয়াচ টাইমটা পুরা পাইবা লাগে। তো আল্লাহ দেখরা সব কিছু। এখন কি করলাম, পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা খসিয়ে গেল, লবণ দিলাম, তারপরে দিয়া দিছিলাম 1 চামচ পরিমাণ বলস কারি পাউডার, আর দিলাম কি মরিচ গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়া দিলাম 1/2 চামচ, তনে আরও কিছু কম, কারণ হলুদের গুঁড়োটা এত বেশি ভালো লাগে না আমার, তার জন্য একটু কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। মশলাটা কিছু সময় খসিয়ে নিলাম, তারপরে দিছিলাম পানি। আর পানি দেওয়ার পরে আবারও মশলাটারে ভালো করে খসিয়ে নিব। আর আজকে কিছু বোয়ালর মাছ আছে, ওগুলা ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি, ওগুলা ভালো করে দইয়া লবণ দিয়া পানি জড়িয়ে তো মশলার মাঝে অ্যাড করিয়া দিব। আর মাছটাও কিছু সময় খসিয়ে নিব, তারপরে কাটিয়া রাখছি, ধুইয়া রাখছি, টমেটোগুলা অ্যাড করবো। তো টমেটোর মাঝে অনেকেই কি করো, জলফাই দাও খাইতে, আমের টুকরো টুকরো করিয়া দেওয়া আমরে। তো আমার এত স্বাদ লাগে না, কারণ যে তরকারিটা রান্না করি আমি বুঝি একটা জিনিসের স্বাদ থাকতো। তো তার জন্য আর অন্য কিছু মিশাই না, কারণ ভালো পাই নাতে আর মিশাইয়া তো লাভ হইব না গিয়া। তো যেভাবে খাই ওগুলো রান্না তোমাদের সাথে শেয়ার করি। আসলে সবার রান্নাও খুব মজাদার হয় দেখছি, আর রান্না তো সবে অবশ্যই কমই বেশি করতে পারো জানরাও। আর আমার দেশের ভাই বোন নকল তোমাদের মতোই রান্না আমি শেয়ার করি, কারণ আমার দেশের ভাই বোন যারা আছেন তারা তো প্রথম জীবনে দেখতাম এইভাবেই, চাচি মই খালা যা আছেন মামি সবই রান্না করতা, এইভাবেই রান্না ছিল। এখন খার হয়তো কিছু বদলিয়ে যাইতে পারে। তো জানি না তোমরার কাছে কেমন লাগবো, যদি ভালো লাগে কষ্ট করিয়া যারা সাপোর্ট দিরায় সাপোর্ট দিবাই, যারা ভিডিও দেখায় দেখে যাইবাই। আসলে ভিডিওর মাঝে ভিউ নাই, আসলে আমার তেমন অভিজ্ঞতা নাই, তেমন কথা বলারও অভিজ্ঞতা নাই, তাই তো আমি সুন্দর করে ভিডিও বানাইতে পারি না, সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না, মানুষে আঁকড়েও ধরতে পারি না। তখন টমেটো দেওয়ার পরে কী করছি, মাছটা টমেটোটা কষিয়ে গেল, তারপরে এখন বাখর পাতা দিলাম, আর আমার পরিমাণ মতো আমি যতটুকু লাগে ঝোল দিয়া দিছি, কারণ আমি ঝোলের তরকারি খুব ভালো পাই। আসলে মাংস বুনা আর বোয়াল মাছ যদি বুনা বুনা করি আর রান্ধা হয়, ইলিশ মাছ, তো ওগুলা অল্প কিছু ঝোল দিলে স্বাদ লাগে খাইতে। তো অনেক তরকারি রান্না করি, বেশিভাবে ঝোল দিই, আমার ঝোলের তরকারিগুলা পাতলা ঝোলে খুব স্বাদ লাগে খাইতে। তখন ডাকনা দিয়া ডাকিয়ে রাখলাম,
আমার পরিমাণ মতো জল দিয়া আর বক বক করি উতরাইয়া গেল। এখন একটু নাড়াচাড়া করিয়া কি করবো, চুলার গ্যাসটা আগুনটা বন্ধ করিয়া দিব। তো আজকের এই ছিল টমেটো দি বোয়াল মাছ দি তরকারি। আসলে অনেক রান্নাই করি আমরা বোয়াল মাছ টমেটো, তো কি আর করবো, তো যা রান্না করি তাই শেয়ার করি। আর অন্য কিছু আর শেয়ার করি না, কারণ অন্য কিছু আমি বানাই না, আমি কেমনে শেয়ার করব। আমি খাই না যেগুলা, তো ওগুলা বানাইয়া তো আর আমার লাভ হইতো না গিয়া। যা আমি খাই ওগুলা রান্না করি আর তোমাদের সাথে দেখাই। তো হইয়া গেছে আমার মজাদার টক রান্না আজকে টমেটো দিয়ে বোয়াল মাছ দিয়া। তো যারা ভালো লাগে অবশ্যই এইভাবে পাতলা জলে রান্না করে খাইতে পারেন। আর টক তো সবাই পাতলা জলে রান্না করিয়া খায়, কারণ টক তরকারি পাতলা জলেতে মজা লাগে। আর গরমের দিনে খুব ভালো লাগে পাতলা জলের টক তরকারি খাইতে, ঠেঙ্গা তরকারি একই গিয়া। তো আজকের মতন সবার কাছ থেকে বিদায়। হয়তো আবারও দেখা হইতে পারে, যদি রান্না করি কোনো কিছু করে খাওয়ার লাগে নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করে দিবাই। তো ধন্যবাদ যারা আমার সাপোর্ট দিলে, আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখায় আসলাম।